হাদিসে পাক একটা ফেলাম, সাথে সাথে আমল করলাম, হবে? হবে না তো। জমিন থেকে ধান কেটে আনলাম, আর কোনো প্রক্রিয়া নাই, রান্না শুরু করে খাইয়ে ফেললাম, মরবে না বাঁচবে? ধান খাইয়ে ফেললে মরবে না? মরবে তো। হাদিস পেলাম, কোরআনের আয়াত পেলাম, সেটার আমলের দিকটা কি হবে, প্রায়োগিক দিক, প্র্যাকটিক্যাল সাইড কি হবে, সেটা আমাকে জানতে হবে। কোত্থেকে জানবো? এই যুগের হুজুর থেকে? এই যুগের হুজুর থেকে জানবো, নাকি একটা ধারাবাহিকতা আছে, সিলসিলা আছে, মুহাদ্দিসিনে কেরামের একটা সিলসিলা আছে, এই হাদিস সম্পর্কে একটা বর্ণনা আছে, ওখান থেকে আমাকে জানতে হবে এই হাদিসের সম্পর্কে আমলটা কি হবে, এই হাদিসের উপর আমল হবে কিনা। সব হাদিসের উপর আমল হয় না। দাঁড়িয়ে প্রস্রাব করার হাদিস আছে বুখারীতে, তো এখন এটা সহিহ হাদিস, এটা কি হাদিস? সহিহ হাদিস এটা। তো আপনারা সবাই দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দেন, এটা হাদিস, এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ নয়। সুন্নাহ কোনটা? যেটার উপর রাসূল পাকের আমল দীর্ঘদিন বলবৎ ছিল, কোন একটা সময় বিশেষ কারণে করেছেন, সেটা একটা কথা, এটা হাদিস। আর যেটার উপর রাসূল পাকের দীর্ঘদিন আমল ছিল, বলবৎ ছিল, এটার নাম সুন্নাহ। এবং মুহাদ্দিসিনে কেরামের প্রায়োগিক দিক যেটা, প্র্যাকটিক্যাল সাইড কি, সেটা আমাকে জানতে হবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাপারে আমল কিভাবে করতে হবে, সেই বর্ণনা কি দিয়েছেন, সেটা জানতে হবে, তারপরে সেটার উপরে আমল করতে হবে। এই সব কিছু জানার জন্য কোরআনের প্রায়োগিক দিক, হাদিসের প্রায়োগিক দিক জানার জন্য যেটা জানতে হবে, সেটার নাম হচ্ছে ইলমে ফিক। সেটার নাম কি? ইলমে ফিক। ইলমে ফিক, ইলমে ফিক জানতে হবে। ইলমে ফিক না জানলে শুধু বাংলা দুই একটা হাদিসের বই, কোরআনের তর্জমা পড়ে পড়ে নিজে নিজে পণ্ডিতগিরি করলে নিজেও জাহান্নামী হবে, এই পণ্ডিতগিরি যাদের কাছে পৌঁছবে তারাও জাহান্নামী হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়াগফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ বলেন, ওয়ামা কানাল মুমিনুনা, মুমিনদের উচিত হবে না, লিয়ানফিরু কাফাতান, সবাই জিহাদে যাবে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তাদের মধ্য থেকে কেন একটা দল বের হয় না, যেই দল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের তাফাক্কু অর্জন করবে, দ্বীনের গভীর ইলম, ইলমে ফিক অর্জন করবে। ওয়াল ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, সেটা করে ফিরে এসে তার কওমদেরকে সেগুলার ব্যাপারে সতর্ক করবে, জানাবে, শিখাবে, সেগুলা কওমদের কাছে জানাবে। একটা সিলসিলার মাধ্যমে যেভাবে এসেছেন, ওস্তাদ থেকে শিখতে হবে, শিখে তারপরে শিখাতে হবে। আমাদের এখানে অনেক ডাক্তার আছে না, ফার্মেসি আছে না, তো কেউ যদি যে কোনো রোগ হলেই এই MLF ডাক্তার থেকে চিকিৎসা করে, এইরকম বহু গ্রামের মানুষ মরে গেছে, যে আছে না নেই? ভুল চিকিৎসা করার কারণে মরে গেছে না? মরে গেছে তো, কারণ উনি ওই পর্যায়ের রোগের ডাক্তার নয়, সেই জন্য ভুল চিকিৎসার কারণে বহু মানুষ মারা গেছে। তেমনি ভাবে দ্বীনকে দ্বীনদারের কাছ থেকে না বুঝে, হাদিসকে মুহাদ্দিস থেকে না জেনে, মুহাদ্দিসের সিলসিলা সনদ না জেনে আপনি এমনি একটা পুস্তিকা নিয়েই শেষ করে ফেললেন, তাহলে আপনি মরবেন। এইটা আপনি যাদের কাছে পৌঁছাবেন, আমল করলে তারাও মরবে। সবাই বলো নাউজুবিল্লাহ। তো এটা বোঝার জন্য ইলমে ফিক লাগবে। কি লাগবে? ইলমে ফিক লাগবে। আর ওই জালেমরা বলে, এত বড় গাদ্দার যারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাকি হাদিস জানতো না। ইমাম আজম তাবেঈ, কি তাবেঈ, যিনি সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হয়েছেন, তিনি নাকি হাদিস জানতো না। আমি যদি বলি আমার বাবা আমার দাদা সম্পর্কে জানতো না,
তো আমার থেকে এর কথা যদি কেউ বলে, তার থেকে ব্যাকল মানুষ কি দুনিয়াতে থাকবে? তেমনি ভাবে কেউ যদি বলে ইমাম আজম হাদিস জানতো না, তার থেকে জালেম বেয়াদব গাদ্দার পৃথিবীতে আর নাই। ইমাম আজম তাবেঈ, সাহাবায়ে কেরামের কথাও হাদিস। কওলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরিরিহি ওয়া কওলুস সাহাবা ওয়াত তাবেঈ, রাসূলের পাকের কথা, কাজ, মনসম্মতি, সাহাবায়ে কেরামের কথা এবং তাবেঈদের কথাকেও হাদিস বলা হয়। সাহাবায়ে কেরামের কথা যেখানে সরাসরি হাদিস, সাহাবায়ে কেরাম থেকে যিনি ইলম শিখেছেন, সেই রকম ইমাম আজম আবু হানিফার ব্যাপারে তারা ইলজাম দিচ্ছে তিনি নাকি হাদিস জানতো না। তবে তিনার বর্ণনার সংখ্যা কম। বর্ণনার সংখ্যা কম। কম হওয়ার কারণ কি? সিদ্দিক আকবরের হাদিস বর্ণনা খুবই কম। সিদ্দিক আকবরের হাদিস বর্ণনা খুবই কম। সিদ্দিক আকবর হাদিস বর্ণনা করেছেন মুসলিমে কয়েকটা, খুব কম হাদিস বর্ণনা করেছেন। কিন্তু সিদ্দিক আকবরের মর্যাদা সবার উপরে, সবার উপরে, সবার উপরে। রসুল যখন বললেন রোজাদারদেরকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ডাকবে, আর নামাজীদেরকে বাবুস সালাত দিয়ে ডাকবে, সদকাকারীদেরকে বাবুস সদকা দিয়ে ডাকবে। এইভাবে এক একজনকে যার কাছে যেটার আকর্ষণ বেশি, আমল বেশি, সেই আকর্ষণ অনুযায়ী, আমল অনুযায়ী তাকে ওই দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, সব দরজা দিয়ে ডাকবে এমন কে আছে? আল্লাহর হাবিব বলল, আনতা, তুমি আছো এমন, সব দরজা দিয়ে ডাকবে তোমাকে। সবাই বলো সুবহানাল্লাহ। সব দরজার ফেরেশতারা অপেক্ষা করবে সিদ্দিক আকবর আসবে কিনা আমার দরজা দিয়ে। আল্লাহু আকবার। সেই সিদ্দিক আকবর হাদিস বর্ণনা করেছেন খুব কম। তার মানে কি তিনি জানতেন না? তার মানে কি তিনি জানতেন না? এই গাদাদের ইলম দেখেন। সিদ্দিক আকবর হাদিস নয়, রাসূলে পাকের সার্বিক বিষয়ে সিদ্দিক আকবর সবচেয়ে বেশি জানতেন। সবাই বলো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সার্বিক দায়িত্বে ছিলেন, সেই জন্য তিনি কম হাদিস বর্ণনা করেছেন। আরো বড় বড় দায়িত্বে ছিলেন, সেই জন্য কম হাদিস বর্ণনা করেছেন। অথবা সিদ্দিক আকবরের তাকওয়ার স্তর সবার উপরে, সবার উপরে, এই জন্য কম হাদিস বর্ণনা করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ইমাম আজমের তাকওয়ার স্তর ওই যুগের সবার উপরে, ওই যুগের সবার উপরে ইমাম আজমের তাকওয়া। ইমাম আজম গবেষণার মধ্যে ব্যস্ত ছিলেন। কি ছিলেন? গবেষণার মধ্যে ব্যস্ত ছিলেন। মুসলিম জাহানে নতুন নতুন সমস্যা উদ্ভব হচ্ছে, নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, সেগুলাকে সমাধান দেওয়ার জন্য ইমামে আজম কোরআন এবং হাদিসকে গবেষণার মধ্যে ব্যস্ত ছিলেন। সেটার নাম ইলমে ফিক, সেটার নাম মাযহাব। মাযহাব কে আর গরর হন কিছু নয়। কোরআন হাদিসের প্রায়োগিক দিক যেটা, প্র্যাকটিক্যাল সাইড যেটা, এটার নাম ইলমে ফিক, এটার নাম মাযহাব। সবাই বলো সুবহানাল্লাহ। এটার নাম মাযহাব। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকহের ব্যাপারে বলেছেন, ইলমে ফিক, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকেই বেশি কল্যাণ দান করেছেন যাকে দিন বুঝার, ইলমে দ্বীনের, ইলমে ফিক বুঝার তৌফিক দিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ইলমে ফিক বুঝার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাকেই বেশি কল্যাণ দিয়েছেন। আমরা মনে করছি তার কাছে 10টা বিল্ডিং আছে, তাকে বেশি কল্যাণ দিয়েছেন। যেই সারা বিশ্বের সবচেয়ে বড় ধনী, তাকে বেশি কল্যাণ দিয়েছেন। আমার নবী বললেন, নয়, যার কাছে ইলমে ফিক আছে তাকে বেশি কল্যাণ দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলমে ফিকহের একটা মজলিস, মাসালা মাসাইল শেখার একটা মজলিস, খায়রুম মিন ইবাদাতে 60 সানাতান, কিছুক্ষণ বসা 60 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হবে। যেখানে ইলমে ফিকহের আলোচনা হয়, মাসালা মাসাইল শেখানো হয়, সেই মজলিসে কিছুক্ষণ বসলে 60 বছর, 60 ইয়ার্স, 60 বছর ইবাদত করলে যত সওয়াব হবে, একটা ফিকহের মজলিসে বসলে তত সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুরদের ইলম, যারা আলেমদের মধ্যে যারা
আল্লাহ এবং রসুলের তাজিম তকরিম ঠিক আছে, তাদের এবাদতের সাথে সাধারণ মানুষের এবাদতে 124 ঘন্টা সৈয়দ ফরিদ হইলেও হামইতো না, কুলাইতো না। কিছুক্ষণ এলমে ফিক কিতাব নিয়ে বসলে, কিছুক্ষণ কোরআন হাদিসের গবেষণার মধ্যে বসলে সেটার মর্যাদা 60 বছরের নফল ইবাদতের উপরে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝ হচ্ছে ইলমে ফিক, নির্যাস সেটি হচ্ছে মাযহাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। বা সনদ এলম, সনদ বা সনদ শেখার বোঝার মানা, যখন আমি পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন আমি যে সিলসিলার মাধ্যমে এসেছে সেটাকে আমি ফলো করব, অনুসরণ করব। এমন ব্যক্তি যদি হয় যার কাছে লক্ষ হাদিস মুখস্থ আছে, তাহলে সে যদি মনে করে আমি গবেষণা করে নিজে নিজে আমল করব, তার জন্য মাযহাব না মানলে অসুবিধা নাই। এখন যারা এগুলা করতেছে তাদের কাছে কি আছে? বোমাল্য তো 500 বাইন্য, বোমাল্য 500 ফার্স্টে বাইরে বুখারী শরীফের নামমান শুদ্ধ করে হইতে হইলে হইতে না, পুরো নামমান শুদ্ধ করে নামর অর্থমান নামর ব্যাখ্যা গান হইতে হইলে হয় পাইত না। যাক, আল্লাহ পাক এগুলা কাউকে ছোট করা বা টিটকারি মারার বিষয় নয়, এটা হচ্ছে সমাজকে ধ্বংস করা দেওয়া হচ্ছে। সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়তেছে, মানুষ জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে, কঠোরতার দিকে ধাবিত হচ্ছে। এই সব কারণে এই বিষয়গুলা কোরআনুল কারীমের অনেক আয়াত আছে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে তোমরা কতল করো। কোরআন শরীফ এটা। তো আপনি দাগটা নিয়ে হিন্দু পাড়ায় গিয়ে কোফাতে শুরু করেন, কোরআন শরীফ তো, কিন্তু এটার আমল কি হবে, প্রায়োগিক দিক কি হবে, এটার শানে নুজুল কি, এটার প্রেক্ষাপট কি, এই সব বিষয় আমাকে জানতে হবে। কার থেকে জানবো? তবকার মুফাসসিরিন যারা, তাদের থেকে জানবো। আজকের বাইরা সুজুদ থেকে নয়, বাইরা সুজুদ থেকে নয়। আত্মন না জানন দরকার হইলে আজ ইন কইরিন হন আত্মন কইরে কেন? এগুলা বিভিন্ন কিতাব থেকে আমি সংগ্রহ করে, নোট করে, গবেষণা করে বসে বসে আপনাদেরকে বলতেছি। আমার থেকে একটা শব্দ আমার থেকে বলতেছি না, তবকার ইমামদের কিতাব থেকে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার, আল্লাহ ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে সঠিক রাস্তায় থাকার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।